Good morning, everyone. How are you? I hope all of you are well and safe with your family at your home. Yes, I'm also fine. And my dear students, honorable teachers, as well as guardians, whoever watching me, welcome to my English class. Today I am here from the very renowned and very popular place of our country, Bangladesh Online Primary School, for the students of class 5. So, my dear students of class 5, quickly sit in front of me by taking your exercise notebook and pen. And before going to start today's class, I would like to introduce myself because someone may be watching me right now new. Okay, so this is Nipa Chatterjee, working as an assistant teacher of Abdul Hamid Government Primary School, Silet Shodor, Silet. First of all, I have to check my sound is clear or not. Okay, because I'm doing live alone, so this is needed to check it out. Okay, everything's clear. Thank you so much, whoever watching me. Good morning, Moon. Thank you. Thank you so much, and I hope all of you, whoever watching me, and my students also must stay until the end of my class. Okay. So now I'm going to start. My dear students, do you remember what have we learned in our last class? Okay, this is long day, isn't it? Okay, I will help you. Last class we have discussed about question number 12, some rules, isn't it? Last class we have discussed present tense. 3 types of present tense we have discussed because this is needed to know to understand question number 12. Okay, to answer question number 12 we have to know these 7 rules. Today I am going to show those 7 rules. Just recall, for recalling our memories. Can you see? These are our 7 rules. Okay? Can you see? শিক্ষার্থী বন্ধুরা তোমরা কি দেখতে পাচ্ছ? এটা ছিল আমাদের 7টা রুলস। এই যে কোয়েশ্চেন নাম্বার 12 এর রিঅ্যারেঞ্জ, এটা যদি আমাদেরকে পড়তে হয় তাহলে আমাদের এই 7টা রুলস সম্পর্কে জানতে হবে। ঠিক আছে? আচ্ছা, এই 7টা রুলস সম্পর্কে জানতে হলে এই রুলসের ডেসক্রিপশন তো করতে হবে, তাই না? প্রথমে আমরা 1 2 3 এই 3টা রুলস সম্পর্কে আমরা জেনে গেছি, মানে প্রেজেন্ট টেন্সের এই 3টা রুলস সম্পর্কে আমরা জেনে গেছি। এখন আমরা জানবো কোনটা? নাম্বার 4 সম্পর্কে আমরা জানবো, মানে ফার্স্ট টেন্স সম্পর্কে আজকে আমরা জানবো। ঠিক আছে, তো তোমরা তাড়াতাড়ি তৈরি হয়ে যাও, ঝটপট তোমাদের খাতা বের করে ফেলো। আজকে আমরা 4 নাম্বার রুলস সম্পর্কে জানবো। 4 নাম্বার রুলসে কি দেওয়া আছে? 4 নাম্বার রুলসে দেওয়া আছে ফার্স্ট ইনডেফিনিট টেন্স। আমি বোর্ডে লিখে দিচ্ছি, past indefinite tense। এই রুলসগুলো জানার ক্লাসগুলো একটু বড় হয়, সেই জন্য আমি আজকের এই টাইমটা চুজ করে নিয়েছি যাতে তোমাদেরকে একটু ভালোভাবে এই ক্লাসগুলোতে মানে বুঝিয়ে দিতে পারি, সেজন্য আমি টাইমটা চেঞ্জ করেছি। আচ্ছা, কারা কারা আছো? ওকে, থ্যাংক ইউ স্যার, যারা আছেন আমার সাথে থ্যাংক ইউ সো মাচ। সবাই কি আসছে? মুন তুমি একটু সবাইকে আমাদের গ্রুপে বলে দাও। মাহি আসছে, হ্যাঁ ওকে। তাসনিমও আসছে, থ্যাংক ইউ। বুশরা চলে এসেছে। হ্যাঁ, যারা যারা আসে নাই আমাদের গ্রুপে, আমাদের যে গ্রুপটা আছে মেসেঞ্জারে, ওদেরকে বলে দাও, ক্লাসটা শেয়ার করে দাও এবং বলে দাও যে এখন হচ্ছে ক্লাসটা। ঠিক আছে? আচ্ছা, তো এটা খুবই জরুরি, আমাদের আজকের ক্লাসটা খুব বেশি জরুরি। এটা যদি না বুঝি তাহলে আমরা পরবর্তীতে আমরা বুঝতে পারবো না। ঠিক আছে, যত আমরা সামনের দিকে এগোবো তত কিন্তু কঠিন হতে যাবে। ঠিক আছে? আচ্ছা, তো আমি শুরু করি। ফার্স্ট
ইনডেফিনিট টেন্স। আগে আমরা একটু রিকল করে ফেলি, আমাদের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বা প্রেজেন্ট কন্টিনিউয়াস যেগুলো ছিল এগুলো কীরকম ছিল। আমরা জেনেছিলাম প্রেজেন্ট ইনডেফিনিটে কি জেনেছিলাম, 4 টাইপের সেন্টেন্স ছিল, তাই না? অ্যাফার্মেটিভ, নেগেটিভ, তারপর ইন্টারোগেটিভের মধ্যে 2টো পোর্শন ছিল, ঠিক আছে? যে 4 ধরনের আমরা সেন্টেন্স সম্পর্কে জেনেছি। সেম অ্যাজ ফার্স্ট ইনডেফিনিট টেন্সেও ওইরকম 4 ধরনের সেন্টেন্স আছে, ঠিক আছে? শুধু স্ট্রাকচারটা একটু ভিন্ন হবে, একটু তফাৎ। শুধু তোমরা যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বুঝে থাকো তাহলে পাস্ট ইনডেফিনিট টেন্সও বুঝে যাবে। আচ্ছা, তো পাস্ট ইনডেফিনিট টেন্স বোঝার আগে তোমাদেরকে একটু বলে দেই পাস্ট এবং প্রেজেন্ট মানে কি। প্রেজেন্ট মানে হচ্ছে বর্তমান, তোমাদেরকে বুঝিয়েছিলাম আমি খুব ভালো করে। প্রেজেন্ট মানে হচ্ছে বর্তমান, মানে বর্তমানে হচ্ছে বা হয় এইরকম যদি বোঝায়। আর পাস্ট মানে হচ্ছে ঘটে গেছে, মানে এটা আর এখন হচ্ছে না, এটা হয়ে গেছে, ঠিক আছে? মানে অতীত বোঝায়। পাস্ট মানে কি? অতীত, ঠিক আছে? তো পাস্ট ইনডেফিনিট টেন্সে যে কাজগুলো করা হবে সেই কাজগুলো অতীতে ঘটে গেছে এরকম বোঝানো হয়, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পারবে। তো প্রেজেন্ট আর পাস্টের মধ্যে তফাৎ মানে ডিফারেন্সটা এটাই যে প্রেজেন্টে মানে কি এখন হচ্ছে, আর পাস্ট মানে কি হয়ে গেছে, ঠিক আছে? এটা আর এখন হচ্ছে না এরকম বোঝায়। তাই পাস্ট এবং প্রেজেন্টের মধ্যে শুধু একটু তফাৎটা কোন জায়গায়? ভার্বের ক্ষেত্রে। আমি তোমাদেরকে আগে বলেছিলাম সেন্টেন্স মেক করতে গেলে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে ম্যাটারটা আছে, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে ওয়ার্ডটা আছে সেটা হচ্ছে ভার্ব ছাড়া আমাদের সেন্টেন্স হবে না। ভার্বটাই শুধু চেঞ্জ হবে। একটা সেন্টেন্সের মধ্যে ভার্বটাই কিন্তু চেঞ্জ হয়। ভার্বটাকে বিভিন্ন ফর্মে সেন্টেন্সে বসানো হয়, ঠিক আছে? তো আমরা কি জেনেছি? ভার্বের 3 টাইপস ছিল, তাই না? ভার্বের কয়টা টাইপ ছিল? 3টা টাইপ ছিল, মানে 3 ধরনের রূপ ছিল। প্রেজেন্ট টেন্সে আমরা প্রেজেন্ট ফর্ম আমরা বসিয়েছি, মানে বর্তমানে হয় এইরকম আমরা ওয়ার্ড বসিয়েছি ভার্বে। আর পাস্টে আমরা পাস্ট ফর্মটা আমরা বসাবো, ঠিক আছে? আচ্ছা, তোমাদেরকে একটু মনে করিয়ে দেই, আমি দেখিয়েছিলাম যে ভার্বের যে 3টা রূপ আছে সেই রূপটা কিরকম। আবার একটু তোমাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য সেই চার্টটা আমি বোর্ডে টাঙিয়ে দিচ্ছি, ঠিক আছে? তোমরা একটু খেয়াল করো, এই যে এটা তোমাদেরকে দেখিয়েছিলাম, একটু দেখো তো মনে পড়ে কি না, যারা তোমরা আমার আগের ক্লাসে ছিলে একটু দেখো, চিন্তা করে দেখো তো। এটা আমি দেখিয়েছিলাম, আশা করি দেখা যাচ্ছে। এটা আমি দেখিয়েছিলাম ভার্বের যে লিস্ট বা ভার্বের যে টাইপ, 3টা টাইপ বা 3টা রূপ যেটা আছে সেটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম, বুঝিয়েছিলাম। আশা করি তোমরা, হ্যাঁ থ্যাংক ইউ যারা আছেন, হ্যাঁ আশা করি তোমাদের মনে পড়েছে। একটু তোমাদেরকে মনে করিয়ে দেই, এই যে দেখো ভার্বের 3টা রূপ, আবার ভার্বের আবার 2 ধরনের রূপ আছে, হ্যাঁ 2 ধরনের টাইপ, যেমন রেগুলার ভার্ব, ইরেগুলার ভার্ব। ইরেগুলার হচ্ছে যারা নিয়ম মানে না, নিয়ম একটা তো আছে, সব জায়গায় তো একটা নিয়ম আছে, তাই না? কিছু ভার্ব আছে যারা কোনো নিয়ম কানুন মানে না। তো রেগুলার ভার্ব যেগুলো আমরা জানি ভার্বের রূপটা এইরকমই চেঞ্জ হয়, বেশিরভাগ ক্ষেত্রে কি এইরকমই চেঞ্জ থাকে। কিন্তু কিছু ইরেগুলার ভার্ব আছে যেগুলোর কোনো নিয়ম কানুন মানে না, ঠিক আছে? আচ্ছা, রেগুলার ভার্বের মধ্যে কি কি আছে? ভার্ব কিন্তু অনেক আছে, আমি এখানে লিখে শেষ করতে পারবো না, অনেক আছে। আমি তোমাদেরকে এটাও বলেছিলাম প্রতিদিন 2টো করে যাতে ভার্ব তোমরা শিখো, মানে ভার্বের যে লিস্টটা আছে, টাইপটা আছে, তোমরা যদি এটা প্রতিদিন 2টো করে যদি শিখো তাহলে অনেক ভার্বের ওয়ার্ড তোমাদের আয়ত্তে চলে আসবে, ঠিক আছে? এটা জাস্ট তোমাদেরকে বলে রাখলাম, এটা তোমাদের হোমওয়ার্কের বাইরে। প্রতিদিন যেরকম করো না, বিভিন্ন কাজ করো, সেরকমের মতোই তোমরা প্রতিদিন যদি 2টো করে ভার্ব যদি শেখো তাহলে মনে থাকবে, ঠিক আছে? এগুলো পড়তে পড়তেই মনে হয়ে যাবে। আচ্ছা, তো রেগুলার ভার্ব কি কি আছে? যেমন প্লে, স্টপ, ওয়ার্ক, ট্রাই, ভিজিট, ক্ল্যাপ, ওয়াচ, টক। এগুলো আমি যেগুলো কমন ওয়ার্ডগুলো আছে, কমন ভার্বগুলো আছে সেগুলো আমি নিয়েছি এখানে। তো এগুলোর চেঞ্জ কি? প্রেজেন্ট ফর্ম বা মেইন ভার্ব বা প্রেজেন্ট ফর্ম একই, ঠিক আছে? মেইন ভার্ব বা প্রেজেন্ট ফর্ম এই দুটো নামই কিন্তু এক। কোনো কোনো ক্ষেত্রে তোমরা দেখতে পাবে যে প্রেজেন্ট ফর্ম আছে, আবার কোনো কোনো জায়গায় লেখা আছে মেইন ভার্ব, ঠিক আছে? মেইন ভার্ব এবং প্রেজেন্ট ফর্ম দুইটাই কিন্তু সমান, ঠিক আছে? আচ্ছা, প্রেজেন্ট ফর্ম বা মেইন ভার্ব হচ্ছে গিয়ে এটা। আর তার পাস্ট ফর্ম কি? পাস্ট রূপটা কি? প্লেড, স্টপড, ওয়ার্কড, ট্রাইড। এই যে দেখো বেশিরভাগ ক্ষেত্রে ইডি এখানে অ্যাড হয়েছে।
ইডি অ্যাড হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে, আর কিছু কিছু ক্ষেত্রে কি ওয়াইটাকে উঠিয়ে আই করা হয়েছে, তারপর ইডি, সবগুলোতে ইডি বা ডি এরকমভাবে অ্যাড করা হয়েছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়, ইডি বা আই ইডি এরকমভাবেই কিন্তু যোগ হয়। আর ইরেগুলারের ক্ষেত্রে কি হয়, প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপলে দেখো এখানে সি সো সিন, এখানে প্রেজেন্টে যেরকম আছে মেইন ভার্ব যেরকম আছে, পাস্টে কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আবার পাস্ট পার্টিসিপলে আরও চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। সি সো সিন কোনোটার সাথে কোনোটা কিন্তু মিল নেই। আবার দেখো এখানে ইট এইট ইটেন, ঠিক আছে, কোনোটার সাথে কোনোটা মিল নেই। আবার এখানে আছে কাম খেম খাম, এখানে কেম ব্যবহার করা হয়েছে, মানে কেম পাস্ট ফর্মে আছে কেম, আবার পাস্ট পার্টিসিপলে আবার খাম। এখন কোন কাম এখানে বুঝবো, যদি প্রেজেন্ট কাম নাকি পাস্ট পার্টিসিপলের কাম, এটাও আমি কিন্তু তোমাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম, ঠিক আছে। আচ্ছা, তো এইগুলো ওয়ার্ড হচ্ছে কি ইরেগুলার ভার্ব। তো তোমাদেরকে কি করতে হবে, এই ওয়ার্ডগুলো প্রতিদিন যদি দুটো দুটো করে শিখো, তাহলে তোমাদের ভার্বের যে ওয়ার্ডগুলো আয়ত্ত মানে ভান্ডারটা বেশি হয়ে যাবে, ঠিক আছে। আমরা ওইগুলো ছোটোবেলা এরকম করেই আমরা শিখেছি, দুটো দুটো করে বা পাঁচটা পাঁচটা করে এরকম করে শিখে এখনও আমরা শিখছি, ঠিক আছে। তো তোমাদেরকে আমি বলবো, এটা সাজেশন, সম্পূর্ণ হোমওয়ার্কের বাইরে প্রতিদিন দুটো করে বা পাঁচটা করে যদি শিখতে পারো, সেটা তোমাদের জন্য অনেক ভালো হবে। আচ্ছা, তো এখন আমি এটা খুলে ফেলছি। কেন কেন আমি এটা দেখিয়েছি, পাস্ট ফর্মটা দেখার জন্য। আমরা আজকে কাজ করব কি নিয়ে, পাস্ট ইনডিফিনিট টেন্স নিয়ে আমরা কাজ করছি, সেই জন্য আমরা আমাদের আজকের কাজ শুধু পাস্ট ফর্ম, মেইন ভার্বের পাস্ট ফর্ম নিয়ে আজকে আমরা কাজ করব। আজকে আমরা যে ওয়ার্ডগুলো আমরা ব্যবহার করব, পাস্ট ইনডিফিনিট টেন্সে যে ওয়ার্ডগুলো আমরা ব্যবহার করব, যে ভার্ব আমরা ব্যবহার করব, সেই ভার্বগুলো হবে কি পাস্ট টেন্সে, ঠিক আছে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিছু ব্যতিক্রম আছে, সেটা আমি যখন বোঝাবো তখন আমি বলে দিব, ঠিক আছে। শুধু পাস্ট ফর্মটা একটু ভালো করে দেখে নাও। শুধু এই ওয়ার্ডগুলোর মধ্যে থেকে আমি বলবো সেটা কিন্তু না, ওয়ার্ডগুলোর বাইরেও কিন্তু ওয়ার্ড আছে। আচ্ছা, তো এখন আমি এটা খুলে ফেলছি, আশা করি তোমরা বুঝে গেছো পাস্ট ফর্ম ভার্বের। এখন চলো আমরা এই রুলসের মধ্যে কি কি সেন্টেন্স আছে সেটা আমরা দেখে নিই। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে পাস্ট ইনডিফিনিট টেন্সের কয়টা সেন্টেন্স আছে, চারটা সেন্টেন্স, তাই না। চারটা সেন্টেন্স। প্রথম সেন্টেন্সটা কি, অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ সেন্টেন্স প্রথমটা। সেকেন্ডটা কি, নেগেটিভ, নেগেটিভ। থার্ডটা হচ্ছে ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ, ঠিক আছে। ইন্টারোগেটিভের মধ্যে আবার দুটো পোর্শন, সেজন্য বলেছি যে চারটা সেন্টেন্স। হ্যাঁ, একটা হচ্ছে ডিড দিয়ে স্টার্ট হবে, আর একটা WH ওয়ার্ড দিয়ে স্টার্ট হবে। এই হচ্ছে 4 সেন্টেন্সেস। আচ্ছা, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স যদি বুঝে থাকো, তাহলে পাস্ট ইনডেফিনিট টেন্স বুঝতে বেশি সময় লাগবে না। অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভের স্ট্রাকচার কীরকম হবে, অ্যাফার্মেটিভের স্ট্রাকচার কীরকম হবে আমি তোমাদের জন্য আমি লিখে দিচ্ছি। অ্যাফার্মেটিভের স্ট্রাকচার, প্রথমে আসবে সাবজেক্ট, তারপরে আসবে মেইন ভার্বের পাস্ট ফর্ম, মেইন ভার্ব, মেইন ভার্বের কি পাস্ট ফর্ম, পাস্ট ফর্ম আসবে, তারপর হচ্ছে এক্সট্রা যা আছে তা। ওকে, এটা হচ্ছে কিসের স্ট্রাকচার, অ্যাফার্মেটিভ পাস্ট ইনডেফিনিট টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার, ঠিক আছে, মনে থাকবে। সাবজেক্ট থাকবে, মেইন ভার্বের পাস্ট ফর্ম থাকবে, তারপরে এক্সট্রা যা আছে তা। এখন আমি একটা এক্সাম্পল দেই, এক্সাম্পল দিলে ইজি হয়ে যাবে। এক্সাম্পলটা কি, মনে করো আমরা এখানে এক্সাম্পল দিতে পারি, she broke the glass, she broke the glass। এর বাংলা কি, এর মিনিং কি, she broke the glass মানে সে গ্লাসটি ভেঙে ফেলেছিল, ভাঙা হয়ে গেছে, এটা পাস্টে, ঠিক আছে, সে গ্লাসটি ভেঙে ফেলেছিল। ব্রোক, এটার মেইন ভার্ব কি, ব্রোকের মেইন ভার্ব কি, ব্রোকের মেইন ভার্ব হচ্ছে ব্রেক, ব্রেক মানে কি ভাঙা, তাই না। আর ব্রোক হচ্ছে পাস্ট ফর্ম, ব্রেক ব্রোক ব্রোকেন,
ঠিক আছে, ব্রোকেন হচ্ছে পাস্ট পার্টিসিপল। তো মেইন ভার্ব হচ্ছে ব্রেক, আমরা মেইন ভার্ব লিখিনি এখানে, এই যে মেইন ভার্বের পাস্ট ফর্ম বলেছে, পাস্ট ফর্ম বলেছে, সেজন্য আমরা এখানে ব্রোক পাস্ট ফর্মে লিখেছি। ঠিক আছে, আর দ্য ক্লাস হচ্ছে এক্সট্রা বা এক্সটেনশন যা আছে তা। ঠিক আছে, বোঝা গেছে? এখন তোমরা তোমাদের খাতায় এরকম একটা এক্সাম্পল তোমরা লিখে নাও, যখন তোমরা আমাকে হোমওয়ার্ক সেন্ড করবে তখন ক্লাস চলাকালীন সময়ে যে সেন্টেন্সগুলো লিখেছো সেটাও আমাকে একটা স্ন্যাপ তুলে পাঠিয়ে দিবে। ঠিক আছে, আচ্ছা এখন চলো আমরা নেগেটিভের কীরকম হতে পারে সেটা দেখি। এই এখন আসবে কিন্তু একটু চেঞ্জটা যদি ধরতে না পারো তাহলে কিন্তু তোমরা ভুল করে ফেলবে। ঠিক আছে, এখন আসো নেগেটিভের স্ট্রাকচার কীরকম হবে? সাবজেক্ট থাকবে, এর সাথে ডিড চলে আসবে, এর সাথে নট চলে আসবে। নেগেটিভ মানে কি? নট বা না বোধক বোঝায়, তাই তো? ডিড নট চলে আসবে, এরপর মেইন ভার্ব যেভাবে আছে সেভাবেই থাকবে। মেইন ভার্ব মানে কি? প্রেজেন্ট ফর্ম। ঠিক আছে, প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম, মেইন ভার্ব, তারপর এক্সট্রা। এখন দেখো একটু সবকিছু ভুলে যাচ্ছে না? এখানে দেখো পাস্ট ইনডেফিনিট টেন্স ঠিক আছে, কিন্তু নেগেটিভের ক্ষেত্রে কি হয়ে গেছে? ডিড আমরা ব্যবহার করছি, ডিডটাকে আমরা ধার করে নিয়ে এসেছি। পাস্টের ক্ষেত্রে শুধু ডিডই বসবে। ডিড মানে পাস্ট বোঝায়। ঠিক আছে, এখানে মেইন ভার্ব যে ছিল, মেইন ভার্বের পাস্ট ফর্মটাকে ডিড টেনে নিয়ে এসেছে, সেজন্য আমরা মেইন ভার্বের এখানে পাস্ট ফর্ম আমি বসাইনি। ঠিক আছে, মনে থাকবে? ডিড নট এখানে ব্যবহার করাতে, ডিড যদি আমরা কোনো সেন্টেন্সে বসায় ফেলি, সামনে অথবা মাঝখানে যে কোনো জায়গায় যদি বসাই, তাহলে ভার্ব যেটা থাকবে সেটা মেইন ভার্বে বা মেইন প্রেজেন্ট ফর্মে চলে আসবে, তখন আমরা পাস্ট ফর্মে বসাবো না। ডিড মানেই কিন্তু বোঝাচ্ছে এটা পাস্ট ইনডেফিনিট। ঠিক আছে, ডিড মানেই কিন্তু বোঝাচ্ছে কি? পাস্ট ইনডেফিনিট, মানে ডিড মেইন ভার্ব এখান থেকে পাস্ট ফর্মকে টেনে নিয়ে এখানে নিয়ে এসেছে। সেজন্য আমরা একটা এক্সাম্পল দিই, এক্সাম্পল দিলে ইজি হয়ে যাবে। এই সেন্টেন্সটাকেই আমি নেগেটিভে নিয়ে আসবো, তাহলে তোমাদের জন্য বুঝতে ইজি হবে। কি লেখা যায়? শি ডিড নট ব্রেক দ্য গ্লাস। ঠিক আছে, এখন বোঝা যাচ্ছে? এই যে দেখো ব্রোকের প্রেজেন্ট ফর্ম কি, মানে মেইন ভার্বটা কি? ব্রেক। ঠিক আছে, তো ডিড নট বসাতে এখানে আর ব্রোক ব্যবহার করা হয়নি, সেখানে ব্রেক ব্যবহার করা হয়েছে। রুলসের মতোই, যেভাবে রুলস ছিল সেভাবেই কিন্তু এক্সাম্পলটা আমি নিয়েছি। ঠিক আছে, শি ডিড নট ব্রেক দ্য গ্লাস। ওকে, আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে যাচ্ছে। দেখি তো কারা কারা তোমরা আছো আমার সাথে। আমি একটু পর পর কিন্তু আমি চেক করব। ওকে, আচ্ছা আচ্ছা, তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা কি দেখতে পাচ্ছ? একটু খেয়াল করো, দেখো এখানে কি দেওয়া আছে। ওকে, নেক্সট দেখো এখানে কি দেওয়া আছে। ইন্টারোগেটিভটা দেখো এখানে কি দেওয়া আছে। ইন্টারোগেটিভ ডিড দিয়ে সেন্টেন্সটা স্টার্ট হবে। এটা স্ট্রাকচার কিরকম হবে? স্ট্রাকচারটা আমি লিখে দিচ্ছি, একটু খেয়াল করো। হ্যাঁ, স্ট্রাকচারটা কিরকম হবে? ডিড দিয়ে স্টার্ট হবে। ডিড দিয়ে স্টার্ট হবে, তারপর সাবজেক্ট আসবে, তারপর
হ্যাঁ মেইন ভার্ব আসবে তখন এর সাথে এক্সট্রা। খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, এখানে কি বলা হয়েছে, স্ট্রাকচারটা কীরকম, ডিড, তারপর সাবজেক্ট, তারপর হচ্ছে মেইন ভার্ব এর সাথে এক্সট্রা। ঠিক আছে, ইন্টারোগেটিভের দুইটা পোর্শন কি, ডিড প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্বের সাথে এক্সট্রা। ঠিক আছে, বোঝা গেছে। ডিড থাকবে, তারপর কোয়েশ্চেন মার্ক এখানে অ্যাড হবে, কারণ প্রশ্নবোধক তো, ইন্টারোগেটিভ মানে কি কোয়েশ্চেন মার্ক বা প্রশ্নবোধক। ঠিক আছে, আচ্ছা ডিড দিয়ে স্টার্ট হবে, তারপর সাবজেক্ট, তারপর মেইন ভার্ব, তারপর হচ্ছে এক্সট্রা। এখন দেখো খেয়াল করো এর এক্সাম্পলটা কীরকম হবে। এক্সাম্পল আমি লিখে দিচ্ছি, ডিড শি ব্রেক দ্য গ্লাস। এই যে ডিড লেখা থাকলেই কিন্তু কি হবে, ডিড লেখা থাকলেই এখানে মেইন ভার্বই থাকবে, এখানে আর চেঞ্জ হবে না। ডিড কিন্তু এখানে পাস্ট ফর্মটাকে টেনে নিয়ে আসবে। ঠিক আছে, তো ডিড শি ব্রেক দ্য গ্লাস, ওকে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বুঝতে পেরেছো, ডিড শি ব্রেক দ্য গ্লাস এইভাবেই লিখতে হবে। ডিড, এই যে স্ট্রাকচার থেকে ডিড নিয়ে আসলাম, তারপর সাবজেক্ট কি এখানে শি নিয়ে আসলাম, দেন মেইন ভার্বের ব্রেক এখানে নিয়ে আসলাম, তারপরে দ্য গ্লাস, এর পরবর্তীতে হচ্ছে কোয়েশ্চেন মার্ক। ওকে, তো বোঝা গেছে শিক্ষার্থী বন্ধুরা। লাস্ট ওয়ান, WH ওয়ার্ড দিয়ে যদি আমরা কোনো কিছু স্টার্ট করি তাহলে কীরকম হবে, এটাও কিন্তু কোয়েশ্চেন। WH ওয়ার্ড দিয়ে আমরা স্টার্ট করি, when did she break the, আমি লিখি নাই, স্ট্রাকচারটা আমি লিখে দিচ্ছি, এখানে তো জায়গা হচ্ছে না। আচ্ছা আমি স্ট্রাকচারটা লিখে দিই। ঠিক আছে, WH ওয়ার্ড আসবে, WH ওয়ার্ড দিয়ে স্টার্ট হবে, WH ওয়ার্ড থাকবে, তারপরে হচ্ছে ডিড ব্যবহার করব, তারপর সাবজেক্ট থাকবে, তারপর মেইন ভার্ব এর সাথে এক্সট্রা। ওকে, WH ওয়ার্ড থাকবে, তারপর হচ্ছে ডিড, তারপর সাবজেক্ট, তারপর মেইন ভার্ব, এরপর এক্সট্রা যা আছে তা, তারপর কোয়েশ্চেন মার্ক। ঠিক আছে, WH ওয়ার্ড দিয়ে স্টার্ট করতে হবে, এর সাথে কিন্তু ডিড। এটার এক্সাম্পল কি হবে, আমি এক্সাম্পলটা কোথায় লিখি, আচ্ছা এখানে লিখে দিচ্ছি এক্সাম্পলটা, ডিড শি, when did she break the glass? When did she break the glass? দেখো তো এখানে স্ট্রাকচারের সাথে হয়েছে কিনা। WH ওয়ার্ড, আমি WH ওয়ার্ড when এটাকে আমি নিয়ে এসেছি, তারপর ডিড ব্যবহার করেছি, তারপর she break the glass, she মানে কি সাবজেক্ট, তারপর মেইন ভার্ব, তারপর হচ্ছে এক্সট্রা যা আছে তা, তারপর কোয়েশ্চেন মার্ক আমি এখানে ব্যবহার করেছি। ওকে, আচ্ছা তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বুঝে গেছো। ঠিক আছে, এভাবে করে কিন্তু আমরা আনসারটা করব। তোমরা ঝটপট তোমাদের খাতায় একটা একটা করে এক্সাম্পল তোমরা লিখে নাও, যে এক্সারসাইজ নোটবুক তোমরা নিয়ে এসেছো সেটাতে। ওকে, আচ্ছা তো আমি আজকে যেটা আমি বুঝিয়েছি সেটার উপরে তোমাদেরকে একটা
হোমওয়ার্ক দিব, তোমাদেরকে হোমওয়ার্ক দিব। হোমওয়ার্কটা আমি লিখে এনেছি। আশা করি তোমরা যে কি বলা যায়, স্ট্রাকচারগুলো আমি লিখেছি, সেই স্ট্রাকচারগুলো তোমরা তোমাদের খাতায় লিখে নিয়েছো, এক্সাম্পলগুলোও লিখে নিয়েছো এবং তোমরা তোমাদের এক্সাম্পলও তোমাদের খাতায় লিখেছো। তো এখন আমি বোর্ডটা ক্লিন করে ফেলি। হ্যাঁ দেখো, আজকে আমি যা পড়িয়েছি সেটার উপরেই কিন্তু আমি এই সেন্টেন্সগুলো আমি লিখেছি, উলটপালট করে লিখেছি। আশা করি তোমরা দেখতে পাচ্ছ। তোমরা ঝটপট একটা স্ক্রিনশট নিয়ে নাও। লেখা সম্ভব হবে না, কারণ আমার পরে অন্য একজন ক্লাস শুরু করবে। তো ঝটপট তোমরা লিখে নাও, যারা যারা আছো আমার সাথে, মন, তাসনিম যারা আছো, বুশরা যারা আছো, তোমরা ঝটপট এটা স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে? ওকে, তো এখানে আমি 5টা সেন্টেন্স লিখেছি আজকে যা আমি পড়িয়েছি সেটার উপরে ভিত্তি করে আমি লিখেছি, ঠিক আছে? তো তোমরা এই হোমওয়ার্কটা করে আমাকে গ্রুপে তোমরা সেন্ড করতে পারো, ঠিক আছে? আর যদি সেন্ড করতে নাও পারো কোনো সমস্যা নেই, তোমরা বাড়িতে যারা আছে তাদেরকে দেখাবে, ওকে? তো I hope to see you in my next class very soon. Till then, keep studying, stay safe and healthy. Take care, bye bye.